হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হাসান টেকনিক ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজ আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক সুরক্ষিত রাখবেন। ফেসবুক সিকিউরিটির A to Z। প্রতিনিয়ত মানুষের ফেসবুক হ্যাক হচ্ছে। আজও আমার একটা মেজো ভাইয়ের ফেসবুক হ্যাক হয়েছে। সেটি অবশ্যই এখন সুরক্ষিত। যা যা কিছু করার করছে সিকিউরিটি আপডেট সহ। একটা ফেসবুক যখন হ্যাক হয়ে যায় তখন কী করণীয় এবং হ্যাক না হওয়ার জন্য আমাদের সিকিউরিটিগুলো কী সিকিউরিটিগুলো আপডেট রাখতে হয় বা আমাদের কী চেক করে রাখতে হয় তার সব কিছু দেখাবো আজকের ভিডিওতে। চলুন দেখে নেওয়া যাক। আমরা সর্বপ্রথম চলে যাবো ফেসবুক অ্যাকাউন্টে। ফেসবুকে গিয়ে আমি আজকে যে একটি পোস্ট করছি, আমার মেজো ভাইয়ের আইডিটা যখন হ্যাক হয়ে গেছিলো তখন আমি একটি পোস্ট এখানে করছিলাম। এই যে এটা আসসালামু আলাইকুম, যাদের ফেসবুক আইডি হ্যাক হচ্ছে তাদের পূর্বের কিছু ভুলের মাসুল অনেকে স্প্যাম অ্যাড শো করেছিল, অথবা 1 বছর পর কি হবে কি না হবে এমন কিছু করছিল। এইসব আর কি, যারা অনেকে স্প্যাম কিছু শেয়ারিং অস্থায়ী কিছু শেয়ারিং শো হয়, লিঙ্ক শো হয়। ওখানে প্লে অপশনে ক্লিক করলে আপনার ওখানে 1 বছর পর আপনি ধনী হবেন, 2023 সালে আপনি বিয়ে করবেন, 24 সালে এই করবেন সেই করবেন, এমন কিছু জিনিস ওখানে শো হয়। ওখান থেকে আপনার তথ্যগুলো চুরি হয় এবং হ্যাকাররা এভাবে স্প্যামিং কিছু লিঙ্ক দিয়ে আপনার সিকিউরিটিগুলো নিয়ে নিতে পারে এবং নিয়ে নেয়। এজন্য আমরা এসব কখনো করব না। এবং আমাদের সিকিউরিটিগুলো আপডেট করতে হলে আমরা সর্বপ্রথম চলে যাব আমার ফেসবুকের মেনুতে গিয়ে আমরা নিচে ক্লিক করব সেটিং ইন প্রাইভেসিতে ক্লিক করে সেটিংয়ে ক্লিক করব। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব। পাসওয়ার্ড অন অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর ফেসবুক প্রোটেক্ট অন, এগুলো আমরা প্রোটেক্ট করে নেব, সমস্যা নেই, কেন আমারটা অলরেডি প্রোটেক্ট করা। এবং এরপরে রিকমেন্ডেড যে অপশনটি আছে সিকিউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস, মেইন কাজ হচ্ছে আমাদের এইটাতে। এবং এরপরে আছে হোয়ার ইউ আর লগ ইন, আপনি আপনার অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে সেগুলো চেক করতে হবে। সি অলে ক্লিক করবেন। সি অলে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে সব এখানে লিস্ট আকারে দেখাবে। আপনি এখান থেকে যে ডিভাইসটি আপনার না, ওখানে কম্পিউটার দেখাবে, লিনাক্স যখন হ্যাক হয়ে যাবে আপনার লিনাক্স অপশন একটি চালু, লিনাক্সে লগ ইন করা আছে ওটা দেখাবে। এবং আর দেখাবে কি উইন্ডোজে লগ ইন করা এটা দেখাবে। আপনি যখন এগুলো থাকবে তখন আপনি 3 ডট আইকনে ক্লিক করবেন এবং লগ আউটে ক্লিক করবেন। এরপর আপনি এখন আমাদের কাজ হচ্ছে সিকিউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে আমাদের সব কিছু এখানে সর্বপ্রথম আপনার পাসওয়ার্ডটি ঠিক আছে কি না সেটি দেখব। পাসওয়ার্ডটি আমরা চেঞ্জ করে দিব। যদি পাসওয়ার্ড চেঞ্জ করার সময় আমরা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবো, আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করার সময় আমরা স্ট্রং পাসওয়ার্ড দিব। স্ট্রং পাসওয়ার্ড বলতে কী বোঝায়? স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে নাম্বারিং এবং ওয়ার্ড এবং স্পেশাল কেস বলতে @ হতে পারে, হ্যাশ হতে পারে, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, নাম্বারিং এবং স্পেশাল কেস, সব কিছু দিয়ে আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে রাখতে পারি। স্ট্রং পাসওয়ার্ড দিলে কি হয়, অনেক সময় অনেক হ্যাকাররা আপনার পাসওয়ার্ড 1 থেকে 8 পর্যন্ত, আমরা অনেকে আমার নাম্বারে একদম লাস্ট 8টা বা 6টা দিয়ে থাকি। এইসব যখন দিবেন অনেকে ট্রায়াল দিতে পারে, হয়তো ওনার পাসওয়ার্ড এমন
বা হ্যাকিংয়ের প্রাথমিক ধাপের কাজ হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত বা 1 থেকে 6 পর্যন্ত দিয়ে ট্রায়াল করা। এরপরে আপনার নাম্বারের লাস্ট ডিজিটগুলো ট্রায়াল করা, ফার্স্ট ডিজিট ট্রায়াল করা, এভাবে প্রাথমিক পর্যায়ে ট্রায়ালগুলো দেওয়া হয়। এজন্য আপনি সবসময় স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন। এরপর 2 ফ্যাক্টর অন করে রাখবেন। এরপরে লগ ইন অ্যালার্ট, আপনি যখন আপনার ফেসবুক অন্য কেউ বা অন্য ডিভাইসে লগ ইন করা হবে, তখন যদি আপনি এই অপশনগুলো চালু রাখেন তাহলে আপনার ফেসবুক আপনাকে বলে দিবে আপনার এমন একটি ডিভাইসে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হচ্ছে। আপনি এখান থেকে চাইলে আপনি অ্যাক্সেস অ্যাপ্রুভ না দিলে উনি লগ ইন করতে পারবে না, এবং এখন সাথে সাথে মেইলেও নোটিফাই করে দিবে হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টটি অন্য একটি ডিভাইসে লগ ইন হয়েছে। তারপর গেল এটি এরপরে আমরা চেক করব একটা করে আমরা সব কিছু চেক করব কিভাবে আপনি এই নোটিফিকেশন অন করে দেব এবং ইমেল নোটিফিকেশনটি আমরা অন করে দেব। সেফ ব্রাউজিং, আপনি যেখানে আপনার এখানে করেছিলেন, আপনি ফেসবুকে আপনার অ্যাকাউন্টটি কম্পিউটারে বা অন্য ডিভাইসে লগ ইন করে দিয়েছিলেন বা অন্য ফ্রেন্ডের অ্যাকাউন্টে করেছিলেন, তখন আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে এটা ওখানে সেভ হয়ে যাবে পার্মানেন্টলি, বা লগ আউট করে ফেললেও উনি চাইলে আবার লগ ইন করে নিতে পারে। এই জন্য আমরা ডাবল ক্লিক করে এটা অফ করে দিব। এরপরে আমরা এক একটা করে সব কিছু দেখব। এখানে আপনার ডিভাইসটি আপনি কখন কোন সময়ে লগ ইন করছিলেন সব হিস্ট্রি এখানে আছে। ওরা চাইলে যে কোনো সময় আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে পারে। এই জন্য আমরা এখানে এগুলো সব ক্যান্সেল করে দিব, এভাবে ক্যান্সেল করে দিব। যারা ফোন চেঞ্জ করেন বা বন্ধুর ডিভাইসে লগ ইন করেন, অবশ্যই যখন আপনার নিজস্ব ফোন আসবে বা আপনার নিজস্ব ডিভাইস আসবে, আপনার ডিভাইসে গিয়ে এভাবে দেখেন 2022 সালে লগ ইন করছিল, এগুলো সব এখনও এখানে সেট করা আছে। আমরা অবশ্যই এগুলো চেক করে নিব। এরপরে আমরা এখানে আমার সিমটি দিয়ে এখানে করে দিছি, প্রোফেক্টরটা অন করতেছি। আপনিও আপনার ডিভাইসটি নাম্বার দিয়ে অন করে দেবেন। এভাবে আপনি যদি আপনার ফেসবুকে সব কিছু প্রোটেকশন যদি ঠিক রাখেন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনার অ্যাকাউন্টটি কোনোদিন কোনোভাবে হ্যাক হবে না। যখন আপনার অ্যাকাউন্টটি একদম হ্যাক হয়ে যায় তখন আপনার মোবাইলে যদি বিন্দু পরিমাণ অ্যাক্সেস থেকে থাকে, যদি আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে, উল্টাপাল্টা পোস্ট করতেছে বা আপনার ফ্রেন্ডদের থেকে বা যারা আপনার সহকর্মী বলেন যাই বলেন
আপনার ফ্রেন্ড সার্কেল ওদের থেকে টাকা খুঁজে বা অনেক কিছু করে বা ওদেরকে মেসেজ দেয় উল্টাপাল্টা, তখন আপনি যদি আপনার ফোনে অ্যাক্সেস পেয়ে থাকেন তাহলে সাথে সাথে ওই ডিভাইসটি লগ আউট করার পর পাসওয়ার্ডটি অবশ্যই চেঞ্জ করবেন। এরপরে সিকিউরিটি চেক আপ করবেন। আপনি সেটিংসে গিয়ে প্রাইভেসি চেক আপে করার পর আপনি প্রাইভেসি চেক আপ যখন আপনার ইন্টারফেসটা চলে আসবে তখন দেখেন আপনি জীবনে আমরা কত ভুল করি সব কিছু এখানে দেখা যাচ্ছে। হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার, ওখানে ক্লিক করবেন। এরপর আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে, আপনার ইমেলটা অনলি মি করে দিবেন এবং আপনার বার্থডে যেটা আপনার ইয়ার সেটি অনলি মি করে দেবেন, পাবলিকলি দিবেন না। যখন আপনার অ্যাকাউন্টটি একদম আপনার অ্যাক্সেস থেকে ওরা হারিয়ে নিতে চাইবে তখন ওখানে ডেট অফ বার্থটি এবং ইমেলটি যেন হ্যাক করতে না পারে, ওরা না পায়, সেজন্য হ্যাটার্সদের থেকে দূরে রাখতে আপনি এগুলো অনলি মি করে দিবেন এবং আপনার যে জিনিসগুলো দিয়ে ওরা ট্রাই করতে পারে সেগুলো আপনি অনলি মি করে দিবেন। এরপরে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর সব কিছু ঠিক থাকলে এরপর আবার নেক্সটে ক্লিক করব। ঠিক আছে, রিভিউ। তারপর এরপরের পাশটা হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট রিভিউ দিব। এটাতে রিভিউ দ্বারা আমরা যদি আমাদের পাসওয়ার্ডটি আমরা চেঞ্জ করে না থাকি তাহলে এখান থেকে চেঞ্জ করে নিব। অবশ্যই আমরা স্ট্রং পাসওয়ার্ড এখানে করব। যদি আমাদের পাসওয়ার্ডটা স্ট্রং থেকে থাকে, আপনার মনে হয় আমার পাসওয়ার্ডটা স্ট্রং, তাহলে স্কিপ দিতে পারি। এরপর টু ফ্যাক্টরটি অন রাখবো, এটা আমার ঠিক আছে, এখন নেক্সট দিলাম। এরপরে নোটিফাইগুলো আপনাদের ফোনে হয়তো এভাবে থাকবে, আপনি অ্যালাউ করে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবেন, এটাও ঠিক আছে। এরপরটাতে হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক, কন্টিনিউ। এখানে আপনি এভরিওনও দিতে পারেন, এটা কোনো ব্যাপার না, এখানে যা ইচ্ছা তা দিতে পারেন। এরপরের অপশনটি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আপনার ফোন নাম্বারটি আপনার অ্যাকাউন্ট থেকে হাইড রাখবেন, এই জন্য অনলি মিতে ক্লিক করবেন এবং ইমেলটাও আপনি অনলি মিতে রাখবেন। তারপর নেক্সটের পর আপনার অডিয়েন্স আপনাকে সার্চ করলে পাবে কিনা, এটা আপনি যদি অবশ্যই এটা অ্যালাউ করে দেওয়া ভালো, আমি অ্যালাউ করে দিচ্ছি। তারপর রিভিউ ইওর ডেটা সেটিং অন ফেসবুকে, মানে অন্য কেউ আমার সিকিউরিটি অ্যাক্সেস করার মতো সবচেয়ে বেশি মারাত্মক কাজ করছে এই জিনিসটি। এই জন্য আমরা এটা এখানে আমিও কি ভুল করছি অবশ্যই আপনাদের দেখানোর জন্য আমি একটু আগে কয়েকটি গেমের মধ্যে গেম খেলছি, তখন আমরা যখন অনলাইনে গেম খেলি আমাদের কি ভুল হয়, মারাত্মক কি ভুল করি আমরা গেম খেলে, তা এখন দেখতে পাবেন। ইওর ডেটা সেটিং অন ফেসবুক, আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন লুডো ক্লাব, ট্যাক্স, কিউটিও, এই তিনটা ওয়েবসাইটে আমি লগ ইন করছিলাম। এই তিনটা কোম্পানি বা তিনটা গেম কর্তৃপক্ষ আমার ফেসবুকের সম্পূর্ণ ডাটা ওরা অ্যাক্সেস করতে পারতেছে, এই জন্য আমরা এগুলা রিমুভ করে দিব। এগুলো আমরা অবশ্যই রিমুভ করে দিব। তারপর নেক্সট, ওকে। এরপর নিচেরটাতে জাস্ট কিছু দেখতে হবে না, কন্টিনিউ দিলেও এগুলো আমাদের ঠিক আছে, কোনো সমস্যা নাই।
এটা নিয়ে কন্টিনিউ রিভিউ। এই সেটিংসগুলো যদি আপনি ফলো করেন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনার ফেসবুক সুরক্ষিত থাকবে 100%। আমরা অবশ্যই এই সেটিংসগুলো এলো করব, বা আমার এই ভিডিওটি ফলো করে কিভাবে কি করতে হয় সব কিছু দেখব। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠাতে পারেন। আসসালামু আলাইকুম।